আজ চললাম মদিনার ঐতিহাসিক স্থানগুলো দেখতে। মদিনার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম উহুদ পাহাড়ে। বাস থেকে নেমে চললাম পাহাড়ের কাছে। কবির ভাই আমাদেরকে এক জায়গায় জড়ো করে ওখানকার ঐতিহাসিক ঘটনা বর্ণনা করলেন। আমরা মনোযোগ দিয়ে শুনলাম সেই ঐতিহাসিক ঘটনা। ৩ হিজরি শাওয়াল মাসে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ সংঘটিত হয়। উহুদের যুদ্ধে কুরাইশদের সংখ্যা ছিল ৩,০০০ আর মুসলিম বাহিনীর সেনা সংখ্যা ছিল মাত্র ৭০০। যুদ্ধের এক পর্যায়ে বিশৃঙ্খল অবস্থায় অনেক মুসলিম মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন এবং প্রিয় নবীর একটি দাঁত মোবারক শহীদ হয়। উহুদের প্রান্তরে ছোট আকারের পাহাড় জাবালে রুমা অর্থাৎ রুমা পাহাড়ে নবীজি ৫০ জন তীরন্দাজ সাহাবীকে নিযুক্ত করে বলেছিলেন, আমাদের জয় পরাজয় যাই হোক, তোমরা এখানে থাকবে। শুরু হয় তীব্র লড়াই। শত্রু বাহিনীকে পালাতে দেখে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজির নির্দেশনার কথা ভুলে যান এবং গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। নবীজির নির্দেশ উপেক্ষা করার মাসুল দিতে হলো তাদের। যখন তীরন্দাজরা গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত ছিলেন, তখন অমুসলিম বাহিনী গিরি অতিক্রম করে মুসলমানদের পেছন থেকে আক্রমণ করে। অমুসলিমদের আক্রমণে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। এই যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। তাদের সবাইকে উহুদ প্রান্তরে দাফন করা হয়। এর ভিতরে দুইটা কবর আছে, বাউন্ডারি দেখা যায়। একটা হলো সাইয়েদনা আমির হামজা, আরেকটা হলো হানজালার কবর। দেখেন তারা কত স্পেশাল ছিলেন, তাদের কবরটাও আলাদা। আর ওই যে বড় বাউন্ডারি, এটা হলো ৬৮ জনের গণকবর। ও বাকি সবাইকে একসাথে কবর দেওয়া হয়, আর এটা ছিল স্পেশাল ২ জনের কবর। সেদিনের এই ময়দান মুসলমানদের জন্য বড় বেদনাদায়ক ছিল, কঠিন ছিল। আল্লাহ নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ ফিরে আসে, তখন তিনি বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা লাশগুলো সব একসাথে করো। লাশগুলো গনে গনে দেখলো যে ২ জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন হলো আমির হামজা, সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হানজালার ২ জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি সবাইকে বললেন, খোঁজো তোমরা। অবশেষে দেখতে পেলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে ২ জনের লাশ গোসল দিয়ে দাফন কাফন করিয়ে আকাশ থেকে জমিনে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের রক্ত এই ময়দান শোষণ করতে পারেনি, যার কারণে আজও এই ময়দান লাল বর্ণ ধারণ করে আছে। সেদিন নবীজির শুধুমাত্র কমান্ড না শোনার কারণে মুসলমানরা সেদিনে বিপর্যস্ত হয়েছিল এই ময়দানে। প্রিয় ভাইয়েরা, এই ময়দান ত্যাগের ময়দান, কোরবানির ময়দান। মুসলমানরা তাদের জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল এই ময়দানে। আমরাও সেই মুসলিম, আমরা রেডিমেড ইসলাম পেয়েছি। আমাদের কি করণীয়? এই ময়দানে আসলে আমাদেরকে এটাই স্মরণ করিয়ে দেয় যে জীবনের চেয়ে ধর্ম বড়। আমাদের জীবন বিসর্জন দিয়ে হলো দ্বীনের মান, দ্বীনের সম্মান আমাদেরকে অটুট রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। তারপর নিয়ে গেলেন একটি খাবার দোকানে, যেখানে ফ্রিতে খাবার দেওয়া হয়। আমরা খেলাম সেখানে। ওখানকার জিয়ারা শেষ করে চললাম খেজুর বাগানের দিকে। নেমেই ঢুকলাম একটি খেজুর বিক্রয়ের সুপার শপে। নানা রকমের খেজুর, নানা স্বাদের খেজুর দেখলাম। তারপর খেজুর বাগান ঘুরে ঘুরে দেখলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত আছে, মদিনায় এক এতিম ছেলের একটি খেজুর বাগান ছিল। সেই এতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল, প্রতিবেশী আবু লুবাবা নামে এক লোকের একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে। ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইল, কিন্তু প্রতিবেশী আবু লুবাবা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। কোনো উপায় না পেয়ে সেই এতিম ছেলেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে পাঠালেন আবু লুবাবাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময় হলেও এতিম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন। আবু লুবাবা রাজি হলো না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে তাকে বললেন, ওই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব। আবু লুবাবা তারপরেও সেই খেজুর গাছ দিতে রাজি হলো না। সেখানে উপস্থিত সাহাবীদের মধ্যে আবু দাহদা ছিলেন। মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আমি যদি আবু লুবাবার কাছ থেকে ওই খেজুর গাছটি কিনে এই এতিমকে দিয়ে দিই, তাহলে আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আবু লুবাবাকে বললেন, আপনি আমার সম্পূর্ণ খেজুর বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দেন। আবু লুবাবা বললেন, হ্যাঁ, আমি আপনার খেজুর বাগানটি গ্রহণ করলাম, বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম। অর্থাৎ আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে খেজুর গাছটি এতিম ছেলেটিকে উপহার হিসাবে দিয়ে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি কি জান্নাতের একটি খেজুর গাছের মালিক হলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু দাহদা, তোমার জন্য জান্নাতে একটি বিশাল খেজুর বাগান অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। মদিনা শহরের ঘরবাড়ি দোকানপাট দেখতে দেখতে চললাম মসজিদে কিবলাতাইনের দিকে। পৌঁছে গেলাম মসজিদে কিবলাতাইনে, ঢুকে পড়লাম। সিঁড়ি দিয়ে উঠে পড়লাম উপরে। জুতো রেখে ঢুকে পড়লাম মসজিদের ভিতরে। হৃদয়ে একটি প্রশান্তি পেলাম। আমাদের প্রিয় নবী এই মসজিদে নামাজ পড়েছিলেন, আমিও এই মসজিদে নামাজ পড়ছি। আল্লাহ আমাকে এখানে আসার তৌফিক দান করায় শুকরিয়া আদায় করলাম। নফল নামাজ পড়লাম। মসজিদ আল কিবলাতাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আদায়ের মাঝামাঝি সময়ে কিবলা পরিবর্তনের ঘটনা ঘটে। এই জন্য এই মসজিদটির নাম মসজিদ আল কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলার মসজিদ। কিবলা পরিবর্তনের দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে জোহর, কারো কারো মতে আসর নামাজ আদায় করেছিলেন। জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসমুখী হয়ে নামাজ আদায় করছিলেন তিনি। 2 রাকাত নামাজ শেষ করেছেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে নির্দেশ আসে কিবলা পরিবর্তনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীর পবিত্র কাবামুখী হয়ে নামাজ আদায়ের নির্দেশ জানিয়ে দেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেন। সাথে সাথে পরিবর্তন করেন তার পেছনে নামাজ আদায় করতে থাকা সাহাবীরা। এই ঘটনার পর থেকেই মসজিদটি পরিচিতি লাভ করে মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ হিসেবে। মসজিদ আল কিবলাতাইন পৃথিবীর প্রাচীনতম মসজিদগুলির অন্যতম। দীর্ঘদিন এই মসজিদটিতে 2টি মেহরাব বা ইমামের দাঁড়ানোর স্থান ছিল, যার একটি বাইতুল মুকাদ্দাসমুখী, অন্যটি কাবাঘরমুখী। পরে মসজিদটি ব্যাপক সংস্কার হয়। এ সময় কাবামুখী মেহরাবটি রাখা হয়, অন্যটি ভেঙে ফেলা হয়। মসজিদ আল কিবলাতাইন বছর জুড়ে দেশ বিদেশি মুসলমানদের আগমনে মুখরিত হয়ে থাকে। মসজিদের অন্য পাশ দিয়ে নেমে আসলাম। আশেপাশের দৃশ্য খুবই চমৎকার। এখানেও দেখতে পেলাম অনেক কবুতর। চলতে থাকলাম কুবা মসজিদের উদ্দেশ্যে। দূর থেকে দেখলাম কুবা মসজিদ, খুবই সুন্দর একটি মসজিদ। হাঁটতে থাকলাম, ঢুকলাম মসজিদের ভিতর। সেখানেও 2 রাকাত নামাজ পড়লাম। মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর শুকানোর পতিত জমি। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন। সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে হারাম, মসজিদে নববী ও মসজিদে আকসার পরই কুবার স্থান। হিজরতের পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর কাটিয়েছেন। এই সময় প্রিয় নবীর
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে কখনো উটে আরোহণ করে কুবা মসজিদে যেতেন এবং সেখানে নামাজ আদায় করতেন। মসজিদটি বিশাল এবং এর চারপাশ খুবই সুন্দর। আমাদের মদিনা জিয়ারা এখানেই শেষ। এখন চললাম হোটেলের উদ্দেশ্যে। মসজিদে নববীতে নামাজ পড়লাম। দেখলাম মহানবীর জাদুঘরটি মসজিদে নববীর সাথেই। আসর নামাজ পড়লাম। হঠাৎ চোখে পড়ল কবর দেওয়ার জন্য একটি লাশ নিয়ে যাচ্ছে জান্নাতুল বাকিতে। এই সুযোগ আর মিস করলাম না। ঢুকে পড়লাম সেখানে। মদিনায় অবস্থানরত হজ পালনকারীদের মৃত্যু হলে এই কবরস্থানে দাফন করা হয়। সেই সঙ্গে মদিনাবাসীও এখানে দাফনের সুযোগ পান। জান্নাতুল বাকির সূচনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতেই। তার দুধ ভাই উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলে সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন তাকে কোথায় দাফন করা হবে। তিনি বললেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারদে দাফন করার জন্য। তাই বলা যায় কবরস্থানের জন্য জায়গাটি আল্লাহর পক্ষ থেকেই নির্বাচিত। সর্বপ্রথম উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বেশিরভাগ সদস্য থেকে শুরু করে সাহাবা, পীর আউলিয়া, বুজুর্গ এবং অসংখ্য মুসলমানের কবর রয়েছে জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে কবরস্থ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা ও রাসূলের জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীপুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। কিন্তু কোনো কবর চিহ্নিত নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় শেষ রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং দোয়া করতেন। দোয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। প্রায় পুরো কবরস্থান ঘুরে বের হলাম। এই যেন এক অন্য জগৎ। কবির ভাই আমাদের জন্য অপেক্ষা করছে। সবাইকে নিয়ে রিয়াজুল জান্নাতে প্রবেশ করবে। আমাদের সিরিয়াল আসলো। আমাদেরকে নিয়ে একটি জায়গায় জড়ো করলো তারা। এক এক গ্রুপ করে ভিতরে প্রবেশ করাবে। আমরাও অপেক্ষা করলাম রিয়াজুল জান্নাতে প্রবেশের জন্য। মনে আর তর সইছে না, কখন প্রবেশ করব সেখানে। অবশেষে আমাদের ডাক পড়ল। লাইন ধরে আমরা প্রবেশ করলাম। তখন মাগরিবের সময় হয়েছে। আমরা একটু তাড়াতাড়ি হেঁটে একটি জায়গায় অবস্থান নিলাম। কবির ভাই বললেন, মাথার উপরে এই স্থানটি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। আমরা সেটারই নিচে আছি। সুবহানাল্লাহ। আজান হলো। একটু সময় পরই ইমাম সাহেব আসলেন নামাজ পড়াবার জন্য। আমরা মাগরিবের নামাজ পড়লাম। তারপর আমাদেরকে চলে যেতে বললেন ওখানকার কর্মরত আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের সময় শেষ। তাড়াতাড়ি আমি নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। 2 রাকাত নামাজ শেষ করলাম। আর সময় দিলেন না, বের হতে হলো। চারপাশ দেখতে দেখতে বের হলাম একটি আত্মতৃপ্তি নিয়ে। নবীজির রওজার পাশ দিয়ে যেতে পারলাম না, তবে যাই হোক না কেন জান্নাত থেকে বের হলাম। নিজেকে আবারও সৌভাগ্যবান মনে করলাম এবং আল্লাহকে শুকরিয়া জানালাম। এশার নামাজ পড়ে হোটেলে ফিরে গেলাম। এভাবেই শেষ হলো 11তম দিন।